এই ভাত হয়ে গেল। সকাল সকাল রান্না মানে ভাতটা হয়ে গেল আয়ুষের জন্য। কি পান্তা ভাত ফেলে দিতে হবে। এখানে আছে কালকে আয়ুষ কিছু ডাল ভাত ছেড়েছিল, রাত্রিবেলা অত ভাত খেতে চায়নি, আর আছে খুশের অল্প ভাত। হ্যাঁ, এরকম ভাত ফেলাতে আমার এত কষ্ট লাগে কি বলবো। একটু পুরনো কথা তোমাদের সাথে আজ শেয়ার করছি। একটা সময় এমন গেছে কি চালের বস্তা নেই, মানে আমরা তো সারা বছরই কেনা চালই খেতাম। চালের বস্তা বলো, কোনো সময় 5 কেজি 10 কেজি করে নিয়ে আসতাম। তো চাল নেই বাড়িতে, মানে চাল বাড়ন্ত বলতে পারো। তো সেই সময় মানে ওর কাছে চাইবো, ও তখন কুরিয়ার বয়ের কাজ করে, আমার এখনও মনে আছে সেই দিনটা। মানে ওর কাছে চাইবো তো চাইবো কী করে যে মানে তুমি ওখানে বলো যে তোমার মাস হয়ে গেছে। মানে ও যেখানে কাজ করতো সেখানে মাসে মাসে পেমেন্ট পেতো না, মানে অনেক দিন পর পর দিত। তারপরেও আমি বলেছি যে চালের বস্তা নেই, যে করে হোক ম্যানেজ করো। তো ও কি করেছে, যে করে হোক এর থেকে ধার নিয়ে, মানে জানে পরে আবার পেমেন্ট করলে তখন দিয়ে দেবে, ধার করে নিয়ে আস্তে আস্তে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো। আমি তৎক্ষণাৎ কী করব বুঝেই উঠতে পারছিলাম না। কৌটার মধ্যে এক মুঠি আতপ চাল ছিল, সেটাকেই বানিয়ে আমার ছেলেটাকে দিই। ছেলেটা আমার নতুন নতুন খাওয়া শিখেছে তখন, মানে স্যারেল্যাক্সটা ছেড়েছে আর কি। খুশকে যেমন এখন এত কিছু বানিয়ে দেই, সবটাই তো ঠাকুরের কৃপা, তোমাদের ভালোবাসায়, তাই না? আয়ুষটাকে আমি বিশ্বাস করো এক স্যারেল্যাক্স কিনতেও আমাদের এত কষ্ট হতো, মানে কিনতেই পারতাম না। তারপরেও ছেলেটাকে যে এটা সেটা বানিয়ে দেবো, এক্সট্রা তো চাল ডাল ছিল না ঘরে। তো নর্মালি না প্রেশার কুকার ছিল, না কি বাসন ছিল রান্না করার মতন। তখন নতুন নতুন আলাদা মানে আলাদা হয়ে গেছিলাম বলা ভুল, মানে করে দেওয়া হয়েছিল তখন আর কি। মানে অনেক কষ্টের মধ্যে দিন গেছে সেই সময়। এই যে চাল আজকে দেখলে না ফেলালাম, এটা দেখে আমি এতটা, মানে যখনই একটুখানি আমি ভাত ফেলাই, যে কোনো কিছু ফেলাই, তখন আর কি এতটা খারাপ লাগে। আর সেই পুরনো দিনের কথা মনে পড়ে আর কি। একটা সময় চালের কত অভাব ছিল, আর আজকে এই চালটাই আমি ফেলে দিচ্ছি, তো খুব খুব খারাপ লাগে। তো ওই আতপ চালটা আমি আয়ুষকে বানিয়ে দিয়েছিলাম, আর বাচ্চাটা মানে আতপ চালটাই ও খেয়েছিল, আমার এখনও মনে আছে সেই দিন। আর দুটো মানে ওই যে হয় না অনেক দিন আলুর হয়ে গেলে শুঠা হয়ে যায়, ওই টাইপের আলুগুলো আর কি সেদ্ধ দিয়েছিলাম। তো এখন আমার সেই দিনটা মনে পড়ে। যাই হোক, দেখো কি কি করছি আর কি বলছি তোমাদের। আসলে পুরোনো দিনের কথাগুলো বললে না অনেক কথা হয়ে যায়, তখন মনে হয় যে বলতেই থাকি, তোমাদেরকে শেয়ার করলে অনেকটা হালকা লাগে। আর এইখানে দেখো জেঠু, আমাদের যে মানে আমার যে জেঠু, তোমরা তো জানোই অসুস্থ ভীষণ। তো জেঠু আর কি এই ভাতটা খেতে এত ভালোবাসে। তো আয়ুষ আর খুশের জন্য যেহেতু সকাল সকাল করি, তো আমি প্রত্যেক দিন গিয়ে জেঠুর জন্য করে দিই আর কি। তবে আজকে যে ব্লগটা আমি আপলোড করছি, জেঠুর শরীর খুব একটা ভালো না, মানে জেঠু এখন খেতে পারে না। এই ব্লগটা যেহেতু অনেক দিন আগের, মানে ছিল আমার মোবাইলে করা, যেদিন আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে এটা সেদিনের ব্লগ। তো এই আর কি, যে সুজি করেছিলাম জেঠুর জন্য, নিলাম, সুজিও খেতে ভালোবাসে, তো দুটোই নিয়ে গেলাম। সুপ্রভাত, সবাই কেমন আছো? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকাল বাসি কাজকর্ম সেরে নিয়ে বান্নার পর্ব সেরে নিলাম। আয়ুষের টিফিন তোমরা দেখতেই পারলে, ভাত হয়ে গেছে। তো এবারে জেঠুর খাবারটাকে জেঠুকে দিয়ে আসি। ভাত সুজি একসাথে বাড়লাম, কেননা 12টার মধ্যে ভাতটা খাইয়ে দেবে, আর এখন সুজিটা খাবে। তো আমি আবার পরে কখন ব্যস্ত হয়ে যাব, তো সেজন্য ভাবলাম যে দেরিও হতে পারে দিতে, তাই ভাবলাম দিয়ে দিই, দরকার পড়ে একটু ভাতটাকে গরম করে নিয়ে খাওয়াতে পারবে। তো রেডি করলাম। আয়ুষ যতক্ষণ না বাথরুম থেকে বার হচ্ছে, ওকে আমি থালাটা হাতে দিচ্ছি, নিজেই খাবে আয়ুষ, আর ততক্ষণে আমি এটা দিয়ে আসবো কি, যেহেতু খাবে আর কি সকালের খাবার। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর আর কি, আর কিছু না, নে দেখো কেমন হয়। এত টেস্টি হয়েছে ভাতটা। ওর মাঝে মাঝে সেম খাবারও ও খেতে পারে না, ওর বলে উল্টি হয়, বমি বমি লাগে, মানে নিজে ইচ্ছা করে এমন করে। ভালো লাগে না। আমি যে বললাম যে আজকে স্যুপ বানাচ্ছি, ওই জন্য তোর ওইটা মাথার মধ্যে ঢুকে গেছে, ওই জন্য তুই এমন করছিস। আরেকবার খেয়ে দেখ। তো এখন তুই কি খাবি? হাতে 5 মিনিট না 10 মিনিট আছে, গাড়ি আসতেছে, এখন আমি তোকে কি বানাই দেবো? কি বানাই দেবো? সুজি খা।
আয়ুষকে রেডি করে দিলাম, এখনও সুজি খাবে, ভাত তো খাবে না, সুজি খাবে। আর সকালে তো লাল চা খেয়েছে, পেট ভরে লাল চা খায়। আর টিফিন দিলাম ওইটাই, আজকেও ভাত না খেয়েই যাচ্ছে। চলো এইদিকে আমি বার হচ্ছি। জেঠিমা সামনে দাঁড়িয়ে থেকে জেঠুকে খাইয়ে দিয়ে আসলাম, দেখো পরিষ্কার করে খেয়েছে। জেঠিমা বলে আমরা তো এত খেতে দেই, খাই তো না, তুমি খাবার দিলে কত সুন্দর পরিষ্কার করে খেলো। তো শুনেও এত মনটা ভালো লাগলো। বাবা খাইছো? শুনেও মনটা এত ভালো লাগলো। যাই হোক, ভাতটাও দিয়ে আসলাম, পরে খাওয়াবো এখন। স্কুল থেকে আয়ুষের মানে আরিয়ান বাবুর ব্যাগ দিয়েছে, দেখো মানে সবারই একই রকম ব্যাগ হবে, খুব সুন্দর। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, একই রকমের ব্যাগ। আমাদের আয়ুষ বাবা যাচ্ছে স্কুলে, এই ব্যাগটা কিন্তু দারুণ লাগে। আয়ুষের ব্যাগে আয়ুষের নাম লিখে দিয়েছে আরিয়ান, একই রকম ব্যাগ তো স্কুলের সবাই। স্কুলে আয়ুষকে পাঠিয়ে দিয়েই মা চলে আসলো সেন্টার থেকে। মার এখন সকাল সকাল সেন্টার হচ্ছে, তো এই যে মাকে এখন ডাল চাল ভাত দিয়ে দিলাম। ওই ভাতটাই ছিল আর কি, অনেকগুলো করেছে। আমি জানি মা আসবে, আর মা কি খাবে এসে, অন্য কিছু তো আর খায় না, তো এটাই আর কি মা খেতে পারবে। তো বন্ধুরা, এই মাত্র মা যাবে, আবার আসলো সেন্টার থেকে এসে, এই যে বসেছেন ডাল চাল দিয়ে ওটা খেলো। আর খুশও আজকে খুব সুন্দর করে খেয়েছে আর কি, মানে ভালো লেগেছে ওটা। আর আয়ুষটাই খেলো না, কেমন পাজি। এই যে আয়ুষের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আসলে ওরে ভাত খাবে। আর ভাবছি শর্টকাট করব, কারণ আমার প্রচুর প্রচুর ভিডিও করার আছে। এই গত 4-5 দিনে এত ভিডিও, মানে সব দিকে লস হয়ে গেছে আর কি। হ্যাঁ, যাই হোক, মানে ভিডিওর কাজে আর কি। তো যাই হোক, সেগুলোকে আমাকে সারতে হবে। তার জন্য আজকে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দেবো। দিদি আজকে আসেনি বললামই, শরীর ভালো না সেই জন্য। তো তাড়াহুড়ো করে ঘর ঝাড় দিয়ে স্কার মুছবো না, কারণ আমার হাতে তো সময় নেই। তাই রান্নাটা করেই স্নান করে পুজো দিয়ে কাজগুলো করব। আর আজকে আমার বৌদির ওষুধ উঠবে, মানে ভাবতে পারছো 1 মাস ধরে বৌদি ওষুধ কাটাচ্ছে। 30 দিন হলো আজকে। মানে আমাদের ওই বাড়ির নিয়ম, মেয়ে হলে 1 মাস, ছেলে হলে 21 দিন, আর মেয়ে হলে 1 মাস। 1 মাস ধরে ওষুধ করে। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম, ছেলে মেয়ে যাই হোক না কেন 13 দিনেই ওষুধ ওঠে। তো যাই হোক, আমাদের নিয়ম কি, নিয়ম তো মানুষই বানায়। তবে আমার শ্বশুরবাড়ির নিয়মই আমার ঠিক আছে বাবা, অত নিয়ম টিয়ম ভালো লাগে না আমার। এতদিন শ্বশুরবাড়িতে এতদিন ওষুধ করে থাকা মানে ঘরবন্দি, জেলখানায় বন্দি করছি। রান্না তো কী যে রান্না করব সেটাই বুঝতে পারছি না। দেখি ডিমের ঝোল ভাত করে ফেলি তাড়াহুড়োর মধ্যে। তো যাই হোক, ব্লগটা যেহেতু অনেকটাই আগের, তো আমারও মানে অনেক কিছু শেয়ার করতে চেয়েও হয়তো ভুলে যাচ্ছি কোনটার পর কোন ঘটনা ঘটেছে। মানে পরদিন হলে কি হয়, অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, মানে বলতে পারি আর কি। আজকে খুব অসুবিধা হচ্ছে, যেহেতু ব্লগটা অনেক দিনের আমার। আর এখানে দেখো আমি 3টা ডিম, 3টা না 4-5টা কি কটা ডিম দিয়েছি সেটাও মনে পড়ছে না। ব্লগটা দেখো এত কষ্ট করে করেছি না, এটা তোমাদেরকে না শেয়ার করে বাকিটা তো আর দিতে পারছি না। আর আজকের ব্লগে কিন্তু আছে আমার আলমারির নতুন লুক একটা। আশা করি তোমরা ওই ভিডিওটা অনেকেই দেখে নিয়েছো, সেদিন দেবরাজরা করেছিল আর কি ভিডিওটা। তো তারপরে আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সদের মানে সবাই হয়তো দেখেনি, কিছু মানুষ হয়তো দেখার বাকি আছে, তো আজকের এটাই তোমাদের সাথে শেয়ার করি। কালকে হয়তো আবার নতুন ব্লগ আসবে, কারণ আমি তো জানি না আমার চ্যানেলে আজকে স্ট্রাইক পড়ে যাবে আর আমি ভিডিওটা পরের দিন দিতে পারবো না, তাই না? এটা কিন্তু নয়। আর তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, মানে আমি কালকের ভিডিওতে দেখলাম এত কমেন্ট করেছো, মানে যা ধারণা ছাড়া। আসলেই একটা মানুষ বলে না, নজর লেগে যায়। তোমাকে যে এত মানুষ ভালোবাসে তার জন্য নজর লেগে যায়। তো যাই হোক, চলো এবারে করতে চলেছি ডিমের একেবারে পাতলা ঝোল, মানে কোনো বাটা টাটা হবে না। আজকে দিদিও আসেনি, তো কাজের প্রেশারটাও, মানে অনেক দিন না করলে দেখবা মানুষ একটা অভ্যাসের দাস হয়, তাই তো? অনেক দিন না করলে মনে হয় আজকে কাজটা অনেকটা বেশি হয়ে গেল, আবার করতে করতে হ্যাবিট হয়ে যায়। তো যেহেতু দিদি আসেনি ওই দিন, মানে আমার মনে আছে যেদিন ডিমের ঝোল বানিয়েছিলাম ওই দিন দিদি আসেনি। তো এই এখন হচ্ছে ডিমের ঝোলটা করবো একদম পাতলা করে, যে আদা রসুন থেতো করে, সাথে টমেটো এসব দিয়ে আর কি। তো ভাতের মারটা শিখে নিচ্ছি। আর হ্যাঁ, এরকম করে ভাতের মার শিখলে অনেকে আমাকে কমেন্ট করে যে প্রিয়া তুমি ভাতের মারটা এরকমভাবে শেখো, যদি পড়ে যায় পায়ে। তো আমার এখন একটা অভ্যেস হয়ে গেছে, এইভাবেই শিখতে একটা অভ্যেস হয়ে গেছে। অল্প স্বল্প মার পড়ে, যেহেতু মানে বালতিটা একদম ছোট সেই জন্য, তো এটাতেই আমি সুবিধা বোধ করি আর কি। তো চলো একটু ধরে রেখেই আমি হাঁড়িটাকে ছেড়ে দেবো, পরে আপনা ভাতের যেরকম করে পড়ে আর কি ওরকম করে পড়বে।
কাল আমি এতদিন পর ভিডিও ছেড়েছিলাম, কমেন্টগুলো দেখে আমি মানে আমার একদম মানে কি বলবো যে বিশ্বাস করতে পারছিলাম না যে তোমরা এরকম এরকম কমেন্ট করবে। কেউ তো বলছে একদম এটা নেশার মতন হয়ে গেছে, কেউ বলছে যে মনে হয় যেন সিরিয়াল, একদিন না দেখলে মানে যেন এপিসোডগুলো মিস হয়ে যায়, এরকমও অনেকে কমেন্ট করেছে। তারপরে অনেকে মানে আরও অনেক কিছু কমেন্ট করেছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু প্রচুর পজিটিভ কমেন্ট কালকের ভিডিওতে, যা আমাকে সত্যি নতুন নতুন ভিডিওগুলো করাতে অনেকটা এনার্জি দেয় আর কি এইসব কমেন্ট। দেখো সবাই কিন্তু সবসময় কমেন্ট করতে পারে না, তবে আমাকে কিন্তু ঠিকই দেখে। কমেন্ট করার সময় একটু অলসতা বোধ হয়, এটা আমারও হয়, আমি ভালো লাগলেও খুব তাড়াতাড়ি সবাইকে কমেন্ট করতে পারি না। তবে হ্যাঁ, একদম যদি কোনো ভিডিও একদম মনের মতো বা একদম মন ছোঁয়ার মতন হয়, তবে সেই চ্যানেলটাতে আমি গিয়ে কমেন্ট করে দিয়ে আসি। মানে এটা হচ্ছে দেখবে কালকে যেই পরিমাণ কমেন্ট এসছে, বা যখন ভালো ভিডিও দিই 400 থেকে 500টা কমেন্টও চলে আসে। রেগুলার ভিডিওতে কিন্তু ওই ধরো 100, 150, কোনো সময় 200, এরকম 250 এরকম হয়, মানে বেশি কিন্তু হয় না। কিন্তু ওই যে দেখে কিন্তু সবাই, কিন্তু ওই কমেন্ট করে না আর কি। কিন্তু এই যে কালকের ভিডিওতে এত মানুষ কমেন্ট করেছে, তখন মনে হয় যে না, সবাই আমাকে দেখে, কমেন্ট করা আর না করা কোনো ব্যাপার না, দেখে যে এটাই অনেক। তো এখানে দেখো আদা আর রসুন আমি থেতো করে দিলাম, বাটাবাটি করিনি একদম। জিরে ফোড়ন, পেঁয়াজ ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে এই যে এখন জল দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে একটু ধনেপাতা, মানে বিলেতি ধনেপাতা দিলাম আর কি। ডিমের ঝোলটা খেতে দুর্দান্ত হয়েছিল, পাতলা। গরমে তো কষা কষা অত ভালো লাগে না, এই পাতলা ডিমের ঝোলগুলোই যেন বেশি ভালো লাগে আর কি। তো এখানে দেখো ডিমের ঝোলটা সুন্দর করে হয়ে গেল। চলো এবারে বাকি হচ্ছে কি, মাছের ডিম আছে একটুখানি, সেটাকে ভাজা করব। আর একটু বাঁধাকপির কালকে যে মেখে রাখা হয়েছিল, কালকে কিন্তু আর ভাজাই হয়নি, সেই বাঁধাকপি আজকে দুপুরেও খাবো, আবার বিকেলবেলাও খাবো। মানে একবারে করলে তো মুচমুচে ভাবটা চলে যায়, আর এতগুলো বড়া খাওয়াও তো মুশকিল। তাই যতটুকু খাবো ততটুকুই ভেজে নেবো, আর বাকি যেই বাঁধাকপিটা আছে সেটাকে ফ্রিজে রেখে দেবো। তো এখানে ডিমের ঝোলটা হয়ে গেল, আমি তো এখানে বাঁধাকপির পকোড়া করছি, কালকে করার কথা ছিল যেটা। তো যাই হোক, কালারটা দারুণ হয়েছে, জানি না খেতে কীরকম হবে। তো বন্ধুরা, কাজই তো শেষ হয় না, কখন আমি শ্যুট করবো আমি সেটাই ভাবছি। এক গাদা বাসন পড়ে আছে এখনও। এদিকে দেখো এই যে ভাত, ডালের বড়া আর হচ্ছে বাঁধাকপির বড়া নিয়ে নিলাম। চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, খিদেও পেয়েছে, আয়ুষেরও খিদে পেয়েছে। আর ডিমের তরকারি। চলো, দেবরাজ এসেছে। আর এই দেখো কত সুন্দর আমার একটা মানে এই যে আমার এই আলমারিটার একটা কি বলে যেন এটাকে, ওয়ালপেপারগুলো এসছে, আমি লাগাবো আলমারিতে। মানে ও লাগিয়ে দিলে কি বলতো সমান হবে, আর আমি যদি লাগাই না তেরা বেঁকা হবে। তাই ও এসছে যখন, বললাম তাহলে লাগিয়ে দে। এই যে সুন্দর লাগছে দেখতে রে, এইটার সাথেও ভালো লাগতেছে ওয়ালটার সাথে। কিন্তু আমাদের ওয়ালটা কেন যে এরকম হয়েছে সাদা সাদা, আমি কিচ্ছু বুঝতেছি না। আবার ওয়াইপস দিয়ে মুছলে না ঠিক হয়ে যায়, ওই পিছনে আর কি আমাদের পুট্টি করতে হবে, ড্যাম হয়ে যাচ্ছে ওদের। নে লাগা। হাওয়াটা হ্যাঁ না। তো এই যে দেখো সুন্দর করেও লাগাচ্ছে। আর একটা এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আসছে আমাদের, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে গেছে জানিস। এই যে কারেন্ট আসছে এবার। তো দেখো কি দারুণ লাগছে। তোমরা অনেকে বলেছিলে যে পেপার লাগেও না, কেমন এক্সট্রা এক্সট্রা লাগে, কিন্তু ভালোই লাগছে ঘরটা সাজালে পরে। লাইট কারেন্ট নেই তো তাই বোঝা যাচ্ছে না, ভালো লাগছে দেখতে। এখন এই পাশে একটা লাইট দিলে আরো ভালো হতো। এটা হয়ে ভালো হয়েছে বল কেচির থেকে। ব্লেড তোমাকে কাটতে হবে। হ্যাঁ তখন ব্লেড দিয়ে কাটতে হবে। হ্যাঁ। তো দেখো এখানে ওয়ালপেপারটা মানে আমার আলমারিতে এত সুন্দরভাবে লাগাচ্ছে দেবরাজ। মানে মাঝখানে যে কেটে দিতে হয় এটা তো আমার জানা ছিল না, আমি জানতাম যে উপর থেকে সোজা টেনে নিচে নামাবো, কারণ আমার মার ঘরেও ভাই ওরা লাগিয়েছে দেখেছি, এতটা সুন্দর হয়নি। মানে ভেতরটা ফাঁপা ফাঁপা থেকে যায়, হাওয়া ঢুকে যায়। আর এই যে দেবরাজ লাগিয়েছে একদম সুন্দর, মানে মাঝখানেও কেটে দিয়েছে যাতে করে হাওয়াটা পাস হয়ে যায়। খুব সুন্দর, মানে এই ট্রিক্সটা খুব সুন্দর আর কি, আমি দেখে শিখলাম। এখন আর কি অন্য কিছুতে যদি আমি লাগাতে চাই তাহলে আমি হয়তো পারবো, চেষ্টা করব। আর তারপরে নিয়ে নিয়েছে হাতে একটা কাপড়, দেখো এই যে কাপড়টা দিয়ে হাওয়াগুলোকে দেখো কীভাবেও বার করছে। আমাকে বললো কাকিমণি তুমি নিচ দিয়ে টানো, তাড়াতাড়ি হবে, আমি হাওয়াটাকে এদিক থেকে বার করে দিই আর কি, তাহলে তাড়াতাড়ি লাগানো হয়ে যাবে। প্রথমে একটা পাশও লাগাচ্ছিল তো একটু লেট হচ্ছিল, কিন্তু এই যে মাঝখানেরটা আর পাশেরটা আমরা সবাই মিলে করেছি, দিদিভাইও হেল্প করেছিল।
সবাই মিলে করেছি বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তো দেখো কি ভালো লাগছে আমার ঘরে, মানে কি পরিমাণ যে সুন্দর লাগছে। যারা বলেছো যে আলমারিতে ভালো লাগবে না, কিন্তু না, সত্যি সুন্দর লাগছে। বন্ধুরা, ভিডিও এডিট করার ছিল আর আমি প্রোডাক্টগুলো গোছাচ্ছিলাম আর কি। তো বাড়িতে যাব, আয়ুষ আর খুঁজতে চলে গেছে, তখন আর দেখানোই হলো না। তো ভাগ্নের জন্য কিছু একটা নিয়ে যাব, দোকানও আবার দিকে বন্ধ হবে। এদিকে বসিয়েছি চা, দুধ চা, আর একটুখানি বাঁধাকপির তখন পকোড়াটা করতে চাইলাম, এটা করে দেই ওদের। তো ওদের বাড়িতে গেলে আমাদের কত কিছু খাওয়ায় আর আমরাই খাওয়াতে পারি না, আমার সময়ের অভাবে। তো যাই হোক, আজকে সময় সুযোগ দুটোই পেয়েছি। তো এই যে এখন চলো একটু চা করে নিয়ে। তো চলো এবারে করে নিচ্ছি চা আর মুচমুচে বাঁধাকপির পকোড়া। অল্প তেলেই করছি, বেশি না, একদম তেল ঠেল খেতে ইচ্ছে করে না। বেশি তেলের বড়া ঠড়া খেলে খুব বাজে লাগে, তো মানে বেশি তেল চিপচিপে বৃষ্টি বৃষ্টি পড়ছে গেল। এদিকে আমি এখন বড়াটাকেও রেডি করে নিচ্ছি। এই যে হয়েই গেছে, আর একটু হবে। বড়গুলো না কেমন নরম, চালের গুঁড়া দেওয়া হয়েছে তারপরও, পরে আবার কটকটে হয়ে যায় যদি ওটা। পকোড়াগুলোর কালার বেশি জ্বলে গেছে। তো এই যে বৃষ্টি পড়ছে এইদিকে, আর আমি একটু পকোড়া ভেজে নিলাম। কেমন লাগছে? হ্যাঁ, আমি শুধু ভাজলাম। এই যে দেবরাজের লাগানো হয়েই গেছে অলমোস্ট, দেখো আর একটু বাকি আছে। দেবরাজ তো চা খায় না, তাই এই যে পকোড়া অল্প করে। বাবার বাড়ির ঘুম ভাঙে নাই, খাওয়াটা বেশি বেশি হয়েছে। ঘুম হয় নাই, ঘুম চলো। শীতকালে একমাত্র এই জিনিসটা পাওয়া যায়। হ্যাঁ, শীতকাল ছাড়াই দারুণ লাগে। তো বন্ধুরা যাই হোক, দেখো এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। এই ঘরে তো ড্রেসিং টেবিলটা নেই, এই নোংরা ঘরটা আমার যেতে ইচ্ছে করে না। তো তাও ভাবছি বাবার কাজের আগে ওই ঘরটা কোনো রকম পরিষ্কার করব। আর এখন যেহেতু দিদি আছে তো সমস্যা হবে না। আর একটা সুন্দর কুর্তি পরে নিয়েছি, ঢিলা হয় একটুখানি। এক্সেল এখন আমার ঢিলা হয় অনেকটা, আগে যেমন এক্সেলটা একদম ফিটফাট হতো, কিন্তু এখন কিন্তু আমার এক্সেল ঢিলা হয়। তো তার মানে একটু শুকিয়েছে, অল্প শুকিয়েছে। আর ভিডিও করব ভাবলাম, তো সবাই মিলে গল্প করতে করতে একটা কাজ হয়ে গেল। আমার আলমারিটা লাগিয়ে দিল, ওটা একটা কাজ আমার হয়ে গেল। বুঝতেই পারছো, একদম মনে হচ্ছে নতুন একদম একটা আলমারি আমার ঘরে চলে এসেছে। এইটাকে এখান থেকে সরাতে লাগবে, লাল ঝুড়িটা ভালো লাগে না দেখতে। তো দিনের বেলা হয়তো আরও ভালোভাবে বোঝাতে পারবো। খুব সুন্দর লাগছে দেখতে আলমারিটা, আমার ঘরের সাথে এখন ম্যাচও হয়েছে, তাই না বলো? ঘরটা অগোছালো, তাই বুঝতে পারছো না। তো এখন আমি আমার ড্রেসিং টেবিলে সেজে নিচ্ছি, আর কুশো ওখানে আছে, মা ফোন করলো তাড়াতাড়ি আসতে। চলছো? তো এদিকে দেখো, আমি আমার ড্রেসিং টেবিল কেন বললাম বলো তো, আসলে এই ঘরে তো ড্রেসিং টেবিলটা নেই, ওই ঘরে আছে। ওই গ্লাসের মধ্যে দেখে দেখে আমি মাথা আঁচড়াই, সিঁদুর দেই, তাই বললাম যে ওখানে আর কি ড্রেসিং টেবিল। এটা হচ্ছে আমার রুম ডেকোরেশনের আগের একটা ভিডিও, ঠিক আছে? আমি একদিনে দিতে চাইনি, আমি ভেবেছিলাম এটা একটা যেহেতু কন্টেন্ট আমার, তো পরের দিন দেবো। তাই দেখো এই কালারের পর্দাটা লাগানোই আছে, মানে এই ক্লিপটা আমি পরের ব্লগে অ্যাড করতে চেয়েছিলাম। মানে ব্লগার তো একটু টেকনিক খাটিয়ে না চললে হয় না আর কি। কিন্তু আমি যেটা এখন দেখছি, তোমরা দেখো ইয়েলো কালারের থেকে এটাই বোধহয় বেশি ভালো লাগছে। জানি না তোমাদের অনেকেরই ইয়েলো কালারটা ভালো লেগেছে। তো আমি একটা সিরিয়াসলি। তো এই যে আমরা এখন গাড়ি করে যাই, গাড়িটা তো বার করতে হবে। এই যে কি রে, কীর্তনে যাই। বৌদির আজকে ওষুধ উঠবে 1 মাস পর। আমি তো জানি, তাই তো তোকে দেখাইতে আসলাম। গাড়িটা আছে দেখে, গাড়িটা নিয়ে যাচ্ছি, বাচ্চাদের নিয়ে আসবো রাত্রিবেলা, তো তাই তাহলে বাইকেই যেতাম। চলো, চলে আসলাম বাড়িতে। আর খুশকে দেখো, ওর বাবাকে দেখে দৌড়ে চলে আসলো। ও এসেছিল বিকেলবেলা, আয়ুষ আর খুশ দুজন একসাথে এসেছিলো। আমার কিছু শ্যুট ছিল, এসব করে ঠোরে এই যে এখনই আসলাম। আর এই যে দেখো খুশ ওর বাবার কোলে উঠে বসে আছে আর কি, মানে অনেকক্ষণ পর দেখেছে তো একদম ছুটে এসেছে। তো ওইদিকে বৌদিদের ঘরে কিন্তু অনুষ্ঠানে যে চলছেই, কীর্তন হচ্ছে। তো এখানেই রাত্রে খাওয়া দাওয়া হবে। পিসি বলছে জলের বোতলগুলো রেখে দে, ওই যে রেখে দিলাম এখানে আর কি। এগুলো ঠান্ডা জলের বোতল আর কি। আর যে সবাই ভাইরা মিলে সবাই বসে পড়েছে খেতে, কেউ বারান্দায় বসেছে, কেউ উঠোনে বসেছে। আর নিরামিষ মতেই আর কি হয়েছে, যে সবাই আমরা এখানে বসেছি খেতে। তো
তো এই ছিল আজকের ভিডিও। আর পুচকি ঘুমাচ্ছিল বলে আর তোমাদের দেখালাম না, আরও একদিন আসলে যদি জেগে থাকে তখন তোমাদেরকে দেখাবো। ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখাবো।